নমস্কার। যাদের মিথুন লগ্ন অথবা মিথুন রাশি, তাদের শশ মহাপুরুষ যোগের অধিপতি বক্রীদশা শুরু। 146 দিন তারা কী ধরনের ফল লাভ করতে চলেছেন, তাদের জীবনযাত্রা কী ধরনের হতে চলেছে, কেমন কাটবে, কি করা উচিত হবে আর কি করা উচিত হবে না, সেটাই আজকের প্রোগ্রামে আলোকপাত করে দেব। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। মিথুন সাপেক্ষে আপনার যেটাই হোক, মিথুন লগ্ন হতে পারে অথবা মিথুন রাশি হতে পারে, মিথুন সাপেক্ষে অষ্টমপতি ও নবমপতি শনি সে নবমভাবে অবস্থান থেকে পঞ্চ মহাপুরুষ যোগের অন্যতম একটি গুরুত্বপূর্ণ যোগ, সেটা হচ্ছে শশ মহাপুরুষ যোগ নির্মাণ করে আছে। তাহলে এর যেহেতু শশ পঞ্চ মহাপুরুষ যোগের নির্মাণ করে শনি, তাহলে শনি বক্রী শুরু হচ্ছে, শনির বক্রী দশা চলবে। কবে শুরু হচ্ছে আর কবে শেষ হবে? শুরু হচ্ছে 30শে জুন 2024। কতদিন থাকবেন? থাকবেন হচ্ছে 15ই নভেম্বর 2024। তাহলে এই 146 দিন আপনারা কী ধরনের ফল লাভ করবেন, আর এটি আলোকপাত করছি শুধুমাত্র ট্রানজিট বা গোচরকালীন পরিপ্রেক্ষিতে। এটি ইন জেনারেল সার্বিক আলোকপাত করছি, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলী শেষ কথা বলবে। তাহলে প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, মিথুন সাপেক্ষে শনি হচ্ছে অষ্টমপতি ও নবমপতি। শনি মানুষের কি বিষয়গুলো রিপ্রেজেন্ট করে? শনি হচ্ছে সেচ, শনি শুদ্ধতা, শনি হচ্ছে জ্ঞানের পরকেষ্টা, প্রকৃত জ্ঞান, যে জ্ঞানটা আমাদের দরকার। শনি হচ্ছে আমাদের ন্যায়দাতা, শনি আমাদের বিচারদাতা, শনি আমাদের উচ্চ মার্গের পথ দেখানো কাজটি করে। শনি ধৈর্য রেখে যে ব্যক্তি চলতে পারবে, পরিশ্রম করে যে ব্যক্তি চলতে পারবে, যে ব্যক্তি সৎ পথে থেকে সঠিক কর্ম করতে পারবে, তার পক্ষেই শনিদেব বা শনি গ্রহ থাকে। তাহলে নবমভাবে শনি থেকে আপনার মধ্যে অনেকটাই ধৈর্য দেওয়ার চেষ্টা করবে, কিন্তু ধৈর্যচ্যুত হলে চলবে না। কারণ সর্বদা জানবেন যে সয় সেই শেষ পর্যন্ত রয়। অর্থাৎ এই সময় আপনাকে ধৈর্য সহকারে আপনাকে 146 দিন পার করতে হবে। এখানে শুধুমাত্র সংশোধনের জায়গা যেটা আছে সেটা বলতে পারি, শনির দ্বিতীয় রাহু থাকবে। সুতরাং দশমভাবে রাহু থাকার কারণে তো আপনার কথাবার্তা, কি বললাম, কথাবার্তার জায়গাটায় সচেতন আপনারা থাকুন। কখনো মুখ থেকে এমন কোনো কথা বের করবেন না, সেটা যে কোনো কারণ হেতু হতে পারে। সেই কথাবার্তার জায়গা যদি ঠিক না রাখতে পারেন, তাহলে শনি গ্রহের যে বক্রী দশার যে সুফল, সেটা কিন্তু আপনারা লাভ করতে অক্ষম থাকবেন। তাই ধৈর্য থাকুন, স্থির থাকুন, কর্ম করে চলুন। এছাড়াও মানসিকতার ক্ষেত্রে বলতে পারি, এই সময়টা দ্বাদশে বৃহস্পতি আছে, শনি নবমে আছে, সে কিন্তু অষ্টমের ভাবটাও কাজটাও করবে, সে কিন্তু বক্রী থেকে অষ্টমের কাজটাও করবে। তো সেই সে বলতে পারি
আপনার অন্তরস্থলে অনেক বেশি অজানা কিছু জানার ইচ্ছে, আগ্রহ বেড়ে যাবে, জ্ঞানের প্রতি খিদে বেড়ে যাবে। অনেক জানতে চাইবেন, অনেক আধ্যাত্মিকতার দিকে যেতে চাইবেন। এটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, নিজেকে চেনার উপযুক্ত সময় এই 146 দিন আপনি পাবেন। নিজেকে বিগত দিনে কি ভুল করেছেন, কোথায় ভুল করেছেন, সেইগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে নিজের অন্তঃস্থলে ফুটে উঠবে। এবং আরও যেগুলো হচ্ছে আপনার মধ্যে যে বিষয়গুলো প্রতিভা আছে, সেই প্রতিভার কিন্তু অফুরন্ত বিকাশ কিন্তু এই সময়টা ঘটবে। আপনাকে জীবনে সাকসেসফুল হওয়ার জন্য শনি এবং বৃহস্পতি আপনাকে যথোপযুক্ত পথ দেখাবে। সেই পথটা আপনি ধরতে হবে। যদি ধরতে না পারেন, তাহলে যে কোনো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার মহাশয়ের পরামর্শ গ্রহণ করুন। তিনি আপনার ব্যক্তিগত হরোস্কোপ থেকে বের করে দেবে এই কাজটি করতে হবে, এই কাজটি করতে হবে না। এছাড়াও বলতে পারি, এই সময়টা আপনারা কিন্তু ভ্রমণ করার যোগ কিন্তু রয়েছে। প্রায় কিন্তু ভ্রমণ করবে। এই ভ্রমণটা হবে তীর্থ ভ্রমণ, অর্থাৎ তীর্থ ভ্রমণ কিন্তু 146 দিন আপনাদের রয়েছে। এছাড়াও শিক্ষাক্ষেত্রে উন্নতির একটা, যারা উচ্চশিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট করবে। উচ্চশিক্ষার জন্য বাইরে কোথাও যেতে পারেন, বাইরে কোথাও ভর্তি হতে পারেন, বিদেশে যেতে পারেন। সবথেকে ভালো হচ্ছে গবেষণামূলক কর্ম যারা দীর্ঘ লং টার্মের গবেষণামূলক কর্মে যুক্ত আছেন, যারা দীর্ঘ প্রাচীনত্ব বিষয় নিয়ে বা যে কোনো জীববিদ্যা নিয়ে রিসার্চ করছেন, জীববিদ্যা, জীবতত্ত্ব, পৌরাণিক বিষয়, ইতিহাস বিষয় নিয়ে যারা রিসার্চ করছেন, গবেষণা করছে লং টার্মে, বা অর্থনীতি নিয়ে যারা রিসার্চ করছেন, অর্থনীতি নিয়ে পড়াশোনা করছে, অর্থনীতি নিয়ে কাজ করছেন, তাদের কিন্তু বা গবেষণামূলক কর্মে পড়াশোনা বা কর্ম খুব দারুণ অভূতপূর্ব ফল কিন্তু এই 146 দিন আপনাকে প্রোভাইড করবে। আপনি শুধু স্থির থেকে শুধু কর্ম করে চলুন, ফলের আশা করবেন না। দেখুন আপনি ভালো ফল পেতে অবশ্যই সক্ষম হবেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো মিডিল অ্যাবডোমেন থেকে উপর দিকটা ভীষণ সাবধান থাকুন। হার্ট বিষয়ক বা চেস্ট বিষয়ক ভীষণ সাবধান থাকুন। ত্বক বিষয়ক ভীষণ সাবধান থাকুন। আর চলাফেরার জায়গায় হঠকারিতা আর অ্যাংজাইটিস, এই কটা বিষয় যদি মনে হয় তাহলে অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন। এর পরেরটা হচ্ছে আপনাদের সাংসারিক জীবন। এই ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তি যোগ কিন্তু রয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন কোন বিষয়টা আমি ইন্ডিকেট করছি। সংসার জীবনের ক্ষেত্রে হয় পৈতৃক সম্পত্তি বা মাতৃক সম্পত্তি আপনি পাওয়ার জন্য উপযুক্ত সময় পেতে পারেন, বা আপনাদের পুরনো কোনো জমি, কী বললাম, জমি জমা বা সম্পত্তি নিয়ে সমস্যায় রয়েছিলেন বা আছেন। পুরনো কোনো বাড়ি, পৈতৃক বাড়ি হোক বা যে কোনো পুরনো বাড়ি নিয়ে বসবাস করতেন, এখন করেন না, অন্যত্র থাকেন যে কারণে তো, তাহলে পুরনো বাড়ি, ভূ সম্পত্তি নিয়ে যে সমস্যা দানা বেঁধে আছে, যে জায়গাটা আটকে আছে, সে আটকে থাকা জায়গাটা এই 146 দিনের মধ্যে ওপেন হবে। অর্থাৎ তার সলিউশন এবং সমাধান আপনি পাবেন। যে যার হরোস্কোপের এস্টেন ও সাবজেক্ট টু দশা গ্রহ অবস্থান, শনির পোস্টিং পামে এবং হাতে পামে জন্মকুণ্ডলিতে, এবং বৃহস্পতি পোস্টিং চতুর্থ ভাবপতি সে কেমন, এবং অবশ্যই শুক্র বুধ দেখতে হবে, মঙ্গলকে দেখতে হবে কী পজিশান রয়েছে। যদি ভালো থাকে তাহলে অবশ্যই কিন্তু সুফল লাভ আপনি অবশ্যই করবেন। কিন্তু কে কতটা করবে শেষ কথা বললাম, জন্মকুণ্ডলী বিচার করতে হবে। এরপরে এখানে বাড়িতে কোনো প্রকার অনুষ্ঠান, উৎসব, আনন্দ, বা বাড়িতে কোনো প্রকার আধ্যাত্মিকতার উপর কোনো পূজা পাঠ, এগুলো প্রায় কিন্তু ঘটবে। এটা একটা গেল। এছাড়াও এখানে বলতে পারি যে
ভাই বোন হয়তো এখনকার দিনে প্রায় ঘটে থাকে পৈতৃক সম্পত্তি, ভাইয়ের ভাইয়ের সম্পত্তি, বাবার সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ের গণ্ডগোল, ভাই বোনের গণ্ডগোল লেগেই আছে, ভূসম্পত্তি ভাগাভাগি, এবং সেটা আইনি পথের দিকে চলে গেছে, কেস কামারি হয়েছে, কোর্ট কেস চলছে বা আইনি লিগাল পথে চলে গেছে। সেটা যদি আপনি যদি অনেস্ট থাকেন, আপনার এভিডেন্স যদি সঠিক থাকে, কোনো ছল চাতুরি আপনি না করে থাকেন, তাহলে আমি বলবো এই যে 146 দিন এটা কিন্তু আপনার পক্ষেই যাবে। হ্যাঁ, যদি আপনি অনেস্ট থাকেন, কারণ শনি সর্বদা কিন্তু অনেস্ট বিষয়টাকে দেখে। আর যদি আপনি অনেস্ট থাকেন, কৌশল বা ছলচাতুরির মাধ্যম দিয়ে কোনো প্রকার আদায় করার দিকে যান, তাহলে কিন্তু আপনার পরিবারে অশান্তি দানা বাঁধবে, পরিবারে ঝুট ঝামেলা হবে, মানসিক অশান্তি পরিপূর্ণ হয়ে উঠবে। সেটা খেয়াল রেখে এগিয়ে চলুন। এরপরে এখানে কিন্তু বলতে পারি, যেহেতু 4th কেতুর অবস্থান আছে, তো আপনার যদি পামে যদি কেতুর অবস্থান ভালো না থাকে, যদি আপনার 4th পতি বুধ ভালো না থাকে, শনি বৃহস্পতি ভালো না থাকে, তাহলে এই সময়টা কিন্তু আপনার মায়ের দিকটা সাবধান। মায়ের যে কোনো পূর্ণ রোগ, মায়ের যে কোনো, মা এবং পিতা উভয়কেই বলছি, পিতা মাতা উভয়কেই বলছি, শরীর স্বাস্থ্যের প্রতি একটু বেশি পরিমাণে আপনারা একটু সচেতন থাকবেন। গেল। এবার আসছি আমি, আপনি যদি বিবাহ করে না থাকেন, বিবাহ করবেন ভাবছেন, বা একটা বিবাহ করবেন ভাবছেন, বা একটা বিবাহ ভাবছেন, মানে একটা বিয়ে করেছে, ডিভোর্স হয়ে গেছে, আরেকটা বিয়ে করবেন, বা একটা বিয়ে করবেন, এরকম কোনো এক বা দুটো বিবাহ হয়ে গেছে, আবার বিবাহ নতুনভাবে কোনো সম্পর্কে আপনি আবদ্ধ হতে চাইছেন, তাহলে এই সময়টা সাময়িক কিন্তু মধ্যম প্রকৃতির, বলবো আমি মধ্যম প্রকৃতির বিবাহযোগ কিন্তু রয়েছে। এবার বলি, যাকে বিবাহ করছেন, ভালো করে শুনুন কিন্তু, যাকে বিবাহ করবেন, যে পরিবারে আপনি যাবেন, সেই পরিবারটা কেমন, সেই ব্যক্তিটি কেমন, সঠিকভাবে জটক বিচার করা কিন্তু অতি আবশ্যক। এছাড়াও খোঁজ খবর করে বিবাহ করাটা অতি বাঞ্ছনীয়। না হলে কিন্তু ভুল ইনফরমেশান আপনি প্রোভাইড হতে পারে, সমস্যায় পড়তে পারেন। আরেকটা, শনি যে নক্ষত্র নিয়ে পাস করছে, এই 25 নম্বর নক্ষত্র যদি আপনার প্রত্যারে ভাগ দিয়ে চলে, তাহলে কিন্তু ভুল লোকের পাল্লায়ও পড়তে পারেন। গেল। সন্তান নিয়ে যে সমস্যা চলছিল, সেই সমস্যা একটু থাকবে, কিন্তু তথাপি আগের থেকে একটু ভালোও হবে। সামান্য কোন থাকবে, সন্তানের সাথে আপনার কোনো প্রকার কথা কাটাকাটি, সন্তান এই পথে যেতে চাইছে, আপনি যেতে চাইছেন না, আপনি অন্য পথে যেতে চাইছেন, এই নিয়ে একটা গণ্ডগোল হতে পারে। অথবা সন্তান কারো দ্বারা প্রতারিত হতে পারে, সেটার জন্য আপনি মানসিকভাবে ভেঙে পড়তে পারেন, সেটাও কিন্তু শো করছে এই সময়টা। গেল। এরপরে এখানে কিন্তু বলতে পারি, পরিবার মিলে, আপনার সন্তান সন্ততি মিলে হোক, স্বামী স্ত্রী মিলে হোক, বা পিতামাতা মিলে হোক, তীর্থ ভ্রমণ করার যোগ কিন্তু খুব ভালো রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে খুঁতখুঁতে স্বভাব, সন্দেহবাতিকতা, কথাবার্তার জায়গা ঠিক করতে হবে। যদি ঠিক না করতে পারেন, আর হট মেজাজি হয়ে, মানে সবসময় না কিন্তু হট মেজাজি হয়ে পড়েন, তাহলে কিন্তু কোথাও না কোথাও আপনার কিন্তু সমস্যায় একটু বেগ পেতে হবে বা হতে পারে। তাই এই জায়গাগুলোকে ঠিকঠাক করে এগিয়ে চলুন। লাস্ট পয়েন্টটি আপনাদের কর্মজীবন, অর্থনৈতিক জীবন। এই জায়গাটা বলতে পারি, প্রথমে যে কর্মটা বলবো সেটা হচ্ছে, আগেই আমি বলে দিয়েছিলাম, গবেষণামূলক কর্মে যারা যুক্ত আছেন, তাদের যথেষ্ট ডেভেলপমেন্ট ঘটবে। এর পরের কর্মটি হচ্ছে, যারা তন্ত্র হতে পারে, জ্যোতিষ হতে পারে, ট্যারোট হতে পারে, বাস্তু হতে পারে, নিউমোলজি হতে পারে, সংগত হতে পারে, অ্যাস্ট্রোলজি হতে পারে, পৌরোহিত্য হতে পারে, ধর্ম চর্চা করছেন, ধর্ম প্রচারক হতে পারেন, বা এখন বর্তমান সময় অনেক টোল বা অনেক প্রতিষ্ঠান হয়েছে যেখানে ছাত্রছাত্রী পড়ানো হয়, এর উপর যারা পড়াশোনা করাচ্ছেন, অর্থাৎ শিক্ষক বা পথপ্রদর্শক, এই ধরনের ব্যক্তিদের উন্নতি কিন্তু, ভালো ডেভেলপমেন্ট কিন্তু এই শনির বক্রি পিরিয়ড 146 দিন 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত দেবে, ভালো ফল দেবে। গেল। এবার আসি, যারা অর্থনীতি নিয়ে কাজ করছেন,
অর্থনৈতিক সেক্টরগুলোতে আছেন, কেউ হয়তো ব্যাংকে চাকরি করেন, কেউ হয়তো এলআইসি, জিআইসি বা এই ধরনের রেভিনিউ সেক্টরগুলোতে ইনকাম ট্যাক্স অফিসার, এই এই অর্থনৈতিক যে কোনো মানি মার্কেটিং হতে পারে, ছোটো ছোটো ব্যাংক হতে পারে, সমিতি হতে পারে, লোন দিচ্ছেন, লোন নিচ্ছেন, এরকম কোনো সেক্টর যেখান থেকে লোন দেওয়া হয়, বা আপনি সুদের কোনো কাজ করছেন, তাদের ক্ষেত্রে বলবো দেখুন পুরো এই সময়টা কিন্তু শনি বক্রী থাকলে আপনাকে অত্যাধিক প্রেশার প্রেশার কেউ থাকবে, মানে একটা কাজ আপনাকে 3-4বার করতে হবে। যে কাজটা একবার করলে 2বার করে উঠে আসবে, সে কাজটা কিন্তু উঠবে না, 3-4বার আপনাকে ফোর্স করতে হবে, তবেই কাজটা কিন্তু উঠে আসবে বা সাকসেসফুল হবে। কিন্তু কে কতটা হবে তার হরোস্কোপটি বলবে। আর এখানে তাহলে এই ধরনের সেক্টরগুলোতে উন্নতি অবশ্যই আছে। এছাড়া যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হোটেল রেস্টুরেন্ট এর সঙ্গে যুক্ত, বা যারা হোটেল রেস্টুরেন্টের সঙ্গে রেস্তোরাঁ করে আছেন, বা যারা ট্যুরিজম বিভাগ নিয়ে কাজ করছেন, ট্যুরিজম বিভাগ নিয়ে যারা এখানে চাকরি করছেন বা এজেন্সি আছে, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু অনেকাংশে শুভফল প্রদান করবে। ছোট্ট একটি বিজ্ঞপ্তি, যদি আপনি কর্মজীবন নিয়ে সত্যি প্রকৃত অর্থে জর্জরিত, প্রকৃত অর্থে আপনি কর্মজীবন নিয়ে হতাশাগ্রস্ত, আপনি চাকরি পেতেও পাচ্ছেন না, আপনার ইন্টারভিউ দিয়ে আছেন কোনো কারণে আটকে গেছে, কবে সলিউশন হবে, যারা ঋণগ্রস্ত হয়ে আছেন কবে ঋণ থেকে মুক্তি পাবেন, জায়গা জমি নিয়ে, ভূসম্পত্তি নিয়ে আপনি মহা সমস্যার মধ্য দিয়ে চলছেন, আপনার ব্যবসায় আপনি ইনভেস্ট করে বসে আছেন কিন্তু উঠে আসছে না, আপনার ইনকাম তলানিতে থেকে গেছে, সংসার জীবন অশান্তিময় পরিবেশ আজকে আপনি রয়েছেন, প্রেমপ্রীতির ক্ষেত্রে আজকে আপনি সমস্যার মধ্য দিয়ে চলছেন, পড়াশোনা, সন্তানের পড়াশোনার সাথে উচ্চশিক্ষা, উজ্জ্বল ভবিষ্যতের গড়ার পথে আপনি বারবার করে সমস্যামূল চিন্তাগ্রস্ত হয়ে উঠছেন, আপনার শরীর স্বাস্থ্য, আপনার মন মানসিকতা আজকে ভেঙে চুরমার হয়ে গেছে, সঠিক জায়গা খুঁজে পাচ্ছে না, তার উপর শনি বক্রী হচ্ছে, যে শনিকে আপনারা প্রচণ্ড ভয় পান, যে শনিকে আপনারা ভাবেন এই বুঝি আমার জীবনের শনির দশা, বলে না কথা বলে না, শনি আমার উপর দৃষ্টি করে বসে থাকলো, কুদৃষ্টি করে থাকলো। তো এরকম ভয়ের মধ্য দিয়ে যারা দিন যাপন করছেন, যারা শনি মহাদশা, রাহুর মহাদশা চলছে, যারা সত্যিকারের ভয় পাচ্ছেন, তাহলে ভয়কে জয় করার জন্যে, সঠিক সলিউশন পাওয়ার জন্যে, সঠিক পথে কি করা উচিত হবে আর কী করা উচিত হবে না তা জানতে এবং প্রপারলি গাইডেন্স পেতে, নিজে ভাগ্য পরিবর্তনের আশায় না এসে শুধুমাত্র ভাগ্যের সঠিক পথ পেতে, কি করবে না, কি করবেন না, কোন পথে যাবেন, কোন পথে যাবেন না জানতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে। আমি অনলাইন বা বাই ফোন কনসালটেন্সি যেমন করে থাকি, এছাড়াও প্রতি শুক্রবার আমাকে পাবেন কলকাতার শোভাবাজার চেম্বারে। স্ক্র্যাচে ফোন নাম্বার ও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আপনাকে অবশ্যই পেশাগতভাবে আমি অবশ্যই আপনাকে সঠিক পথটি দেখাতে বাধ্য থাকব। আপনি যা জানতে চাইবেন তাই আপনাকে বলবো। এরপরে এখানে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন বা রাজনৈতিক সেক্টরের মধ্যে কাজ করছেন, যেমন পৌরসভা, পঞ্চায়েত, এই রকম বিডিও অফিস, এসডিও অফিস, যেখানে রাজনৈতিক পরিমণ্ডলে আপ্রত এমন কোনো কর্ম আপনি করছেন, যারা আশাকর্মী, যারা বিভিন্ন রকম আশাকর্মী বা আবাসন কর্মী, যারা রাজনৈতিক সেক্টরের রাজনৈতিক কোনো পরিমণ্ডলে আপনি আবৃত, তাহলে বলবো এই সময় কিন্তু প্রতারিত হওয়ার বা চাপে থাকার যোগ কিন্তু রয়েছে, বা আপনার সাথে আর্গুমেন্টালি কোনো বিষয় নিয়ে হতে পারে। তাই সেই বিষয়ে কিন্তু মাথা ঠান্ডা রেখে চলুন, কথাবার্তা ঠান্ডা রাখুন, কারণ প্রথমে যে বলছিলাম যে সয় সেই কিন্তু রয়। এরপরে বলতে পারি আপনি যে চাকরি করেন, যেহেতু দশমে রাহুর অবস্থান রয়েছে, শনি দ্বিতীয় রয়েছে, তো আপনি হয়তো কোনো চাকরি করছেন, হয়তো একটা প্রমোশন আপনার পাওয়া উচিত, 3 বছর 4 বছর হয়ে গেল কোনো প্রমোশন হচ্ছে না, আপনি হয়তো হয়তো আপনি অ্যাপ্লিকেশন করে আছেন প্রমোশন পাওয়ার ক্ষেত্র, বা অথবা আপনি ট্রান্সফার চাইছেন কিন্তু তবুও আপনাকে ট্রান্সফার করছে না, আপনি টাকার জন্য আবেদন করে আছেন অনেকদিন ধরে, টাকার ইনক্রিমেন্ট বাড়ানোর জন্য, কারণ আপনি অনেকদিন ধরে চাকরি করছেন, কাজ করছেন কিন্তু করছে না, তখন ওই রাগের বশে, হঠকারিতার বশে
মুখ থেকে এমন কোনো শব্দ উচ্চপদস্থ ব্যক্তিকে বলে ফেলবেন না যেটা কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। এই বিষয়টা কিন্তু সাবধান থেকে চলুন। চাকরি ক্ষেত্রে আর কী কী হতে পারে? যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যে কোনো হার্ডওয়ার্কিং ইঞ্জিনিয়ার, ইস্পাত বিষয়ক ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট কিন্তু করবে। এখানে কিন্তু চাকরি সূত্রে আপনাকে বাইরে কোথাও যেতে হতে পারে, বা আপনার দূরে কোথাও হয়তো আপনি একটা কোম্পানিতে আছেন, একই কোম্পানির আরেকটা ব্রাঞ্চ আছে, সেখানে আপনার যেতে হতে পারে, বা কোনো রকম শিক্ষামূলক কর্মের জন্য কাউকে ট্রেনিং দেওয়ার জন্য সেখানেও আপনারা যেতে হতে পারে, সেটাও কিন্তু রয়েছে, বা ট্রেনিং গ্রহণ করার ক্ষেত্রেও কিন্তু রয়েছে। ব্যবসার জায়গাটা বলি, যারা এখানে ভূমিজ বিষয় নিয়ে, অর্থ বিষয় নিয়ে ব্যবসা করছেন, ইট বালি সিমেন্ট নিয়ে ব্যবসা করছেন, মাটি নিয়ে ব্যবসা করছেন, তৈল বিষয় নিয়ে ব্যবসা করছেন, যারা ট্যুরিজম নিয়ে ব্যবসা করছেন, খাদ্য খাবার, প্রতিভা, যে কোনো আর্ট ওরিয়েন্টেড বিষয় নিয়ে ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট কিন্তু আসবে। কিন্তু চাকরি করুন, ব্যবসা করুন, যেটাই করুন না কেন, চাপ এবং প্রেশার কিন্তু থাকবে পুরো 146 দিন। আপনি অনেকটা পরিশ্রম করবেন, কিন্তু সেই পরিশ্রমে হয়তো আপনি 100% পুরো পরিশ্রম করলেন, এর বিনিময়ে আপনি পাবেন হচ্ছে কত 75%, পুরো 80% আপনি পাবেন না। বা কারো যদি দশম গ্রহ অবস্থান খুব খারাপ থাকবে, তারা হয়তো ওই 35% থেকে 40% রেজাল্টটা পাবে। এটা কিন্তু হবে, মানে খুব ভালো রেজাল্ট কিন্তু এই সময়টা আশা করবেন না। কিন্তু হ্যাঁ, এর পরবর্তী সময় এখনের কর্ম করাটা পরবর্তীকালে কিন্তু ভালো ফল আপনাকে প্রদান করতে বাধ্য থাকবে। এরপরে একটা বিষয় বলতে ভুলে গেছি, ঋণগ্রস্ত হয়ে আছেন, দীর্ঘদিন ঋণের বোঝা বইছেন, আপনি ইএমআই চক্করে আপনি ঋণের বোঝা বইতে বইতে আজ আপনি ক্লান্ত। তাহলে সেক্ষেত্রে কিন্তু যারা ঋণগ্রস্ত হয়ে আছেন, সেই ঋণ দেখুন একটু ফলো করুন। দ্বাদশে বৃহস্পতি আছে, দ্বিতীয় প্রতি নক্ষত্র নিয়ে বৃহস্পতি দ্বাদশে আছে, ষষ্ঠে দৃষ্টি করছে, অষ্টমে দৃষ্টি করছে, অষ্টমে শনির একটা দৃষ্টি, মানে শনি যেহেতু বক্রী অবস্থা আছে, অষ্টমটাও কানেক্ট করছে। তাহলে সেই ক্ষেত্রে ঋণের মুক্তির পথে আপনি এগিয়ে যাবেন। ঋণ মুক্তি হওয়ার পথে অনেকটা আস্তে আস্তে কিন্তু যত দিন যাবে ততই মুক্ত হতে পারবেন। কিন্তু কে কতটা পারবেন, তার জন্য আপনার হরস্কোপে বৃহস্পতিকে, শনিকে, অবশ্যই কিন্তু বুধকে ভালো থাকতে হবে, শুক্রকেও ভালো থাকতে হবে গেল। এরপরে চন্দ্রকেও ভালো থাকতে হবে, কারণ অর্থের স্রোত দেখে কে, চন্দ্র, রবি, ভালো থাকতেই হবে আপনার জন্মকুণ্ডলী ও পামে। এরপরে যারা টিচিং সেক্টর, আগে বলে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ বলে দিলাম আমি, আধ্যাত্মিক যে কোনো বিষয়ের সঙ্গে। আবার এও শো করছে আধ্যাত্মিক কোনো দ্রব্য আপনি বিক্রি করছেন, সেটা হতে পারে আপনার ঠাকুরের কোনো বস্ত্র, ঠাকুরের থালা বাস, কাঁসা, পিতল, ঘণ্টা, সুগন্ধি, ঠাকুরের কোনো মূর্তি, ঠাকুরের আবাসপত্র, ঠাকুরের বা সিংহাসন, যে কোনো বিষয়, ঠাকুরের যে কোনো, মানে ঈশ্বরের যে কোনো বিষয় আপনি সেটা নিয়ে আপনার হয়তো দশকর্ম ভাণ্ডার পূজা অর্চনা করছেন, বা ওই রকমের কোনো যা নবগ্রহ মূল বিক্রি করছেন, নবগ্রহ জেমস বিক্রি করছেন, তাদের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট কিন্তু, অনেকটা কেন ভালো ডেভেলপমেন্ট, প্রায় 80% বলতে পারি ডেভেলপমেন্ট কিন্তু এই 146 দিন রয়েছে। আর যারা এখানে বিভিন্ন রকম সঙ্গীত, নৃত্য, ছবি আঁকা, এই রকম বিষয়ের সঙ্গে যুক্ত, তাদেরও লেখনী, চিত্রনাট্য তৈরি করা, প্রকাশনী, তারপরে হচ্ছে এজেন্সি বা অ্যাড করা, অ্যাডে প্রকাশ করা, হোর্ডিং, বা এখন বর্তমান সময় ভিজুয়ালের মাধ্যম দিয়ে অনলাইনে প্রকাশনী করছেন, বা আপনি অ্যাড করছেন, অ্যাড এজেন্সি আছে, তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট করবে আশা করা যায়। এইটি গেল ইন জেনারেল আলোকপাত। ব্যক্তিগত বিষয় জানতে হলে অবশ্যই কিন্তু জন্মকুণ্ডলী বিচার করাতে হবে। আমি প্রতি শুক্রবার থাকি শোভাবাজার চেম্বারে, অবশ্যই অগ্রিম বুকিং করে আসুন। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানের দায়িত্ব আমি গ্রহণ করে আপনাকে সঠিক পথ দেখাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।